হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। যারা আমার ভিডিও দেখে আমাকে অলরেডি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর বিষয় হলো খরগোশের প্রজনন আর কত বয়সে তোমরা প্রজনন করাবে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। মিটিংয়ের পূর্বে জানতে হবে পুরুষ খরগোশটির বয়স কত হবে ও মেয়ে খরগোশটির বয়স কত হবে। তো মেয়ে খরগোশটির বয়স কম করে 8 মাস ও পুরুষ খরগোশটির বয়স কম করে 1 বছর হতে হবে। মেয়ে খরগোশটির 6 মাস থেকেই কিন্তু বাচ্চা দেয়, কিন্তু কম বয়সে বাচ্চা হলে বাচ্চাগুলি দুর্বল হবে, পরবর্তীকালে মারা যেতে পারে। কম বয়সে বাচ্চা হলে তোমার 2-3টে বাচ্চা হবে আর ওদের বাচ্চা ধারণের ক্ষমতাটাও কম থাকে। কিন্তু 8 মাস বয়সে যদি বাচ্চাগুলি হয় তাহলে বাচ্চাগুলি ভালো হবে, সুস্থ সবল হবে। সব সময় মেয়ে খরগোশটির চেয়ে ছেলে খরগোশটির বয়স 3 মাস বেশি হলে ভালো হয়, তাহলে বাচ্চা ভালো আসবে। দ্বিতীয় হলো, ধরো জানুয়ারি মাসের 10 তারিখে তুমি মিটিং করালে, তো আবার 11 তারিখে পরের দিনকে আবার মিটিং করাবে। এবারে তোমরা তোমাদের নিজস্ব তারিখে করাবে, সেটা যে কোনো তারিখ হতে পারে, তবে সেটা কোনো ডায়েরিতে লিখে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। তবে আমার খরগোশ যদি আমি 10 তারিখে মিটিং করাই ও পরের মাসে 10 তারিখেই বাচ্চা দেয়। এবার বলি সময়, যখন তাপমাত্রা কম থাকবে, মানে হচ্ছে সকালবেলা, 2 দিন পর পর সকালে 1 ঘন্টা করে দিয়ে দেবে। তবে মিটিং করানোর পর ওদের খেতে দিতে হবে। মিটিং করানোর পর তোমরা খরগোশটির বাচ্চা এসেছে কি সেটা লক্ষ্য করবে, ঠিক আছে? তো যারা নতুন পালন করছো তোমরা প্রথমে হয়তো বুঝতে পারবে না, তাই 21-22 দিন অপেক্ষা করবে। এছাড়া আমার ভিডিওতে প্রেগনেন্ট খরগোশের লক্ষণ দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তবুও যদি বুঝতে না পারো তো 32 দিন অপেক্ষা করবে, করে আবার পরে দেবে। তোমরা তাড়াহুড়ো করবে না। তোমরা মিটিং করানোর পর খরগোশ ও মেয়ে মানে ছেলে খরগোশ ও মেয়ে খরগোশটিকে আলাদা করে দেবে, কোনোভাবেই আর একসঙ্গে রাখবে না। তাহলে বারবার মিটিং করার জন্য মেয়ে খরগোশটি যদি বাচ্চা নিয়ে থাকে তো বাচ্চাগুলি নষ্ট হয়ে যাবে। মেয়ে ও ছেলে খরগোশটিকে আলাদা রাখলে ওদের প্রজননের প্রতি একটা আগ্রহ জন্মায়, ব্রিড ভালো হয়, বাচ্চা ভালো আসে, ওদের শরীরও ভালো থাকে। তো আমি আশা করছি তোমরা সবটাই বুঝতে পেরেছো যে কখন করাতে হবে, কত মাস মানে কখন করাতে হবে বা কত মাস বয়সে করাতে হবে। তবু যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তো কমেন্টে জানাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।